ভালোবাসা মিছে অভিনয়, আর যদি তবু ভুল মনে হয় ঘর ছেড়ে ঘর ছেড়ে চলে এসে এত দূরে তবু পিয়ারে 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 কাঁদে মন কাঁদে পিয়ারে 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 কাঁদে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে ওয়েলকাম ও ভালোবাসা। তো আমরা সকলেই জানি যে বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ আমাদের মধ্যে আর বেঁচে নেই, না ফেরা দেশে চলে গেছে। তো সম্প্রতি একটা ভিডিওতে দেখলাম, সোশ্যাল সাইটে ভাইরালও হয়েছে সেই ভিডিওটা, যে সঙ্গীত শিল্পী জুবিন গার্গ একটা স্টেজে পারফর্ম করছেন, গান গাইছেন। তো সেখানে ঠিকমতো তিনি গান গাইতে পারছিলেন না, কারণ তিনি অত্যধিক পরিমাণে মদ্যপান করেছিলেন। তো মদ্যপান করে যেহেতু স্টেজে উঠেছিলেন, তো সেই জন্য ঠিকমতো তার গলা দিয়ে গান বেরোচ্ছিল না। তো সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে অনেক মন্তব্য দেখলাম, যে বিভিন্ন রকম মানুষ অনেক রকম মন্তব্য করেছে, যে এরকম সঙ্গীত শিল্পীকে কেন স্টেজে তোলা হয়েছে, বা কেন এরকম এরকম বাজে গান করা সত্ত্বেও কেন একে অ্যালাউ করা হয়েছে, অতিরিক্ত মদ্যপান করে কেন তিনি স্টেজে উঠেছেন, এরকম অনেক রকম মন্তব্য করেছে। তো সেই এতে আর কি ভিডিওটা করা। তো এটা হচ্ছে বছর 2 আগের ঘটনা, সম্ভবত দুর্গাপুজোর সময় হবে। সঙ্গীত শিল্পী জুবিন গার্গ অতিরিক্ত মদ্যপান করে স্টেজে উঠে গান গাইছিলেন। তো তার গলা দিয়ে সুর বেরোচ্ছিল না, গলা তাল কেটে যাচ্ছিল, সুর কেটে যাচ্ছিল। তো সেই তার ভেঙে যাওয়া চেহারা আমরা দেখেছি, যে শেষের দিকে জুবিন গার্গের চেহারা অনেক শরীর খারাপের জন্য ভেঙে গিয়েছিল। তো সেই ভাঙা চেহারা আর এরকম অত্যধিক পরিমাণে মদ্যপানে আসক্ত হয়ে যাওয়ার জন্য তাকে অনেক ট্রোলের মুখেও পড়তে হয়েছে। কিন্তু কেউই জানতে চায়নি যে কেন তিনি এরকম একটা বিখ্যাত সঙ্গীত শিল্পী হওয়া সত্ত্বেও এরকম কেন হলেন, কেন অতিরিক্ত মদ্যপানে আসক্ত হলেন, এটা কিন্তু কেউ জানতে চায়নি। আর দেখো, অতিরিক্ত মদ্যপান করা সত্ত্বেও, ওইভাবে স্টেজে ওঠা সত্ত্বেও কিন্তু মানুষজন তাকে ভালোবেসে তার গানগুলো অ্যাকসেপ্ট করেছে। তাকে ভালো না বাসলে, সে যদি জুবিন গার্গ যদি মানুষের মনে জায়গা করে না নিতে পারতেন, তাহলে কিন্তু মানুষ আজও তার গানকে এত ভালোবাসতো না। তিনি ওইভাবে স্টেজে গান করা সত্ত্বেও মানুষ তাকে, তার গানগুলোকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতো না। আজকে মানুষটি চলে যাওয়ার পরে মানুষ কত শোকাহত, মর্মাহত, কত মানুষ চোখে জল ফেলছে, শুধুমাত্র তাকে কিন্তু এই তার ভালো ব্যবহারের জন্য, তার শিল্পী সত্তার জন্য মানুষ তাকে এত ভালোবাসে বলে কিন্তু মানুষ এত তার জন্য চোখে জল ফেলছে। তো আর আমরা সকলে দেখেছি যে তার ওই শেষ কৃত্যের ওই শেষ যাত্রায় কীভাবে মানুষ তার পাশে দাঁড়িয়েছে, আসামবাসী, গোটা আসামবাসী কীভাবে তার পাশে দাঁড়িয়েছেন, আমরা কিন্তু সকলে সেই ভিডিওর মাধ্যমে আমরা কম বেশি অনেকেই দেখেছি। তো আর তিনি কিন্তু একদমই নিজের ট্যালেন্টের জোরেই একদম খ্যাতির শিখরে পৌঁছেছিলেন। বলিউড, টলিউড এছাড়াও অনেক আরও 40টি ভাষাতে তিনি হিট গান মানুষকে উপহার দিয়েছেন। তার হিট গানের তালিকা কিন্তু অনেক। বলিউড প্লাস টলিউডে কিন্তু তার একসময় হিট গানের একদম রমরমা চলেছে, কিন্তু পরবর্তীকালে তাকে কিন্তু সেই জায়গা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। জুবিন গার্গের অবস্থা কিছুটা প্রয়াত সঙ্গীত শিল্পী কেকের মতো, মানুষ তাদের গানকে অনেক ভালোবেসেছে, গান শুনতে পছন্দ করেছে, কিন্তু অনেকে জানতোই না যে এই গানগুলো কার গাওয়া, কার কণ্ঠে গাওয়া, সেগুলোই জানতো না। আজকে মানুষগুলো চলে যাওয়ার পরে সবাই বুঝতে পারছে যে হ্যাঁ, এই গানগুলো এনাদের গাওয়া। জুবিন গার্গের প্রথম অপরাধ ছিল যে তিনি নর্থ ইস্টের মানুষ।
আর নর্থ ইস্টের মানুষ কিন্তু মাথা নিচু করতে জানে না, নিজের মেরুদণ্ড সোজা করে ধরে রাখতে জানে। আর দ্বিতীয়ত তিনি বয়সের তুলনায় অনেক মেধাবী মিউজিশিয়ান ছিলেন। 12টি বাদ্যযন্ত্রে কিন্তু তিনি সমান পারদর্শী ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একজন বড় ঘরের মানুষ। তার বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং তার মা ছিলেন দক্ষ গায়িকা। আর সেই জন্য তার একটু তো অ্যাটিটিউড থাকবেই। তো নর্থ ইস্টের মানুষ যেহেতু, সেই জন্য নিজের মেরুদণ্ডকে কখনো বিক্রি করতে পারেনি নিজের কেরিয়ারের কাছে। সেই জন্য একটু একটু করে কোণঠাসা হতে হতে একসময় তিনি ডিপ্রেশনে চলে গেছিলেন। এইভাবে তিনি হতাশ হয়ে একদিন নিজের রাজ্যেই ফিরে যান। আসামবাসীরা তাকে আপন করে নিল। এরপর তিনি নিজেও আর বলিউডে ফিরে গেলেন না, এমনকি বাংলা জগতেও দূরত্ব বাড়িয়ে নিয়েছিলেন। টলিউডেও তাকে আর খোঁজা হয়নি। তবে বাংলাকে তিনি খুব ভালোবাসতেন। অনেক হিট গান তার কণ্ঠে গাওয়া। তিনি বলতেন, আমি তো অর্ধেক বাঙালি। খ্যাতির শিখরে পৌঁছে যাওয়া সেই মানুষটি যখন হঠাৎ করেই কোণঠাসা হয়ে গেলেন, তখনই তিনি ডিপ্রেশন থেকে মদ্যপান করা তার বাড়তে লাগলো। এরই মধ্যে তার মাকেও তিনি হারিয়ে ফেলেন। এরপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে মারা গেলেন সঙ্গীত শিল্পী জুবিনের ছোট বোন। পরপর কাছের মানুষদের হারিয়ে ফেলাও তার ডিপ্রেশনের কারণ ছিল। তারপর তার শরীরে নানা রকম সমস্যা দেখা দিত। এছাড়া তার মৃগী রোগের সমস্যাও ছিল। তারপরে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে তিনি মাথায় চোটও পেয়েছিলেন। এই সব পরপর ডিপ্রেশন তাকে আগেই শেষ করে দিয়েছিল। কামব্যাক করার চেষ্টা করলেও নিয়তি তাকে সঙ্গ দিল না, অকালেই চলে যেতে হলো। আর এমনি তো মানুষ ওনাকে নেশাগ্রস্ত অবস্থায় স্টেজে তোলেননি, তার জনপ্রিয়তা তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। তো একটা মানুষ কতটা উদার হলে কোভিডের সময় তার বাড়িকেই মানুষদের সেবা কেন্দ্র বানিয়ে ফেলে, কতটা অহংকার মুক্ত হলে মানুষটা ফুটপাতে বসে চা খায় এত বড় একজন সঙ্গীত শিল্পী হওয়া সত্ত্বেও, কতটা উদার হলে নিঃসন্তান হওয়া সত্ত্বেও 15টি বাচ্চা দত্তক নেয়, কতটা উদার হলে উনি বলতে পারেন যে ওনার কোনো জাত নেই, ধর্ম নেই, ওনার একটাই ধর্ম, মানব ধর্ম। 17 লক্ষ মানুষ এমনি তো ওনার শেষ যাত্রায় সামিল হয়নি। তো ওনাকে যে কতটা মানুষ ভালোবাসে, আসামবাসী সেটা দেখিয়ে দিল যে একটা মানুষকে কতটা ভালোবাসা যায়, সেটা আসামবাসী দেখিয়ে দিল। যে সকল মানুষজন ওই ভিডিওটা দেখে খারাপ মন্তব্য করেছে যে মদ্যপান অবস্থায় মাদক্ত অবস্থায় কেন স্টেজে উঠেছে, তো তাদের অবশ্যই জেনে রাখা উচিত যে তার ব্যাকগ্রাউন্ডে কী ঘটেছে, ওই মানুষটার সাথে কী ঘটেছে অতীতে। তারপরে কোনো মানুষকে নিয়ে বিচার করা ভালো। তো পরে তিনি কামব্যাক করার চেষ্টা করলেন। টলিউড বলিউড যখন তাকে জায়গা দেয়নি, তার প্রাপ্য যখন মর্যাদা দেয়নি, তখন তিনি কামব্যাক করার চেষ্টা করলেও কিন্তু সেই জায়গাটা আর তিনি ফিরে পাননি। এইভাবে ডিপ্রেশনে যেতে যেতে মানুষটাই আজকে চলে গেলেন। আজকে মানুষ তার গান শুনছে, অনেক মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ এই গানগুলো সঙ্গীত শিল্পী জুবিন গার্গেরই গাওয়া। তখন মানুষ অনেকেই জানে না যে কোনটা এত সুন্দর গানগুলো কার কণ্ঠে গাওয়া। তো তার আত্মার শান্তি কামনা করি। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।